হ্যালো এভরিওয়ান, আমি আর একটি চলে এসেছি একটা ট্যুর ভিডিও নিয়ে, ওয়ান ডে ট্রিপ ভিডিও নিয়ে। হায়দ্রাবাদে আমরা গিয়েছিলাম রামোজি ফিল্ম সিটি। ওয়ান ডে ট্রিপ ছিল, যদিও আমার বাড়ি থেকে রামোজি খুবই কাছে, 1 ঘন্টা ডিস্টেন্স, ম্যাক্সিমাম 1 ঘন্টাও না, পুরো 50 মিনিটস এরকম। বাট আমরা একদিন স্টে করেছিলাম, কারণ বেবি ছিল সাথে, তো যাতে রিলায়েবল হয় জার্নিটা, সেজন্য প্রথমে আমরা সকালবেলা বেরিয়ে গেছিলাম 7টার সময়। আমার বাড়ি থেকে খুব কাছে রামেশ্বরম ক্যাফেতে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। এই ক্যাফেটা হায়দ্রাবাদে একটাই আছে এবং খুব সুন্দর ক্যাফেটা। বেসিক্যালি এর বেস রামেশ্বরম ক্যাফের বেস লোকেশন ব্যাঙ্গালোরে, যারা জানো অনেকেই জানো হয়তো, তবু জানিয়ে দিলাম। তো এখানে একটা ব্রাঞ্চ খুলেছে, খুব ভালো ক্যাফেটা। তো ওখানেই আমরা ব্রেকফাস্ট করে ব্যাস আবার রওনা হয়ে গেছি রামোজির উদ্দেশ্যে। ওই দেখো দূরে লেখা আছে, একটু ক্লোজ এলে দেখতে পাবে রামোজি পৌঁছেও গেছি বলতে বলতে। আমরা যাওয়ার আগে অনেকেই অনেক রকম টিপ দিয়েছিল যে মেবি অতটা ভালো হবে না, বাট আমার জন্য বেস্ট হয়েছে। আমি তোমাদের সব কিছু বলবো, ভালো খারাপ যা কিছু আমার লেগেছে, বাট আমার কাছে খুব ভালো লেগেছে ট্যুরটা। আচ্ছা, এখানে আমরা গাড়িটা আমরা পার্ক করে তারপরে ওদের মেন লঞ্চে যেতে হবে। টিকিট আমরা আগে থেকেই করেছিলাম। আমাদের টিকিট বুকিংয়ের প্রাইস পড়েছিল 3500 পার হেড উইথ লাঞ্চ, বাফেট লাঞ্চ নিয়ে। এটা হচ্ছে এসি বাসের রেট। এটাই যদি নন এসি হয়ে যায় তো তাহলে 1500 করে হয়ে যায় টিকিট। তো ওটার সঙ্গে কিন্তু কোনো লাঞ্চ নেই। আর একটা জিনিস বলে রাখি তোমাকে, এই যে আমরা রামোজিতে ঢুকেছি, দেখো এটা হচ্ছে প্রিমিয়াম লঞ্চ। এটা হচ্ছে প্রিমিয়াম লঞ্চ। ওয়েট করবো এখানে, তারপরে বাস আসবে, এসি বাস আসবে আমাদের পিক আপ করতে। যেটা বলছিলাম, তুমি যদি এসি বাস নাও তাহলে সেক্ষেত্রে লাঞ্চটা তোমার ম্যান্ডেটারি, নন এসি নিলে নট ম্যান্ডেটারি, ইউ ক্যান চুজ। ওখানেও প্রচুর রেস্টুরেন্ট আছে, তোমাদেরকে ড্রপ করবে রেস্টুরেন্টের সামনে, তোমরা ওখানেও কিনে খাবার খেতে পারো। ইভেন যারা লাঞ্চ বাফেট নিয়েছে তাদেরও ড্রপ করবে, তারাও চাইলে এক্সট্রা খাবার খেতেই পারে। আচ্ছা, এই যে আমরা বাসে উঠছি, এসি বাসে। এরকম পরপর বাস দাঁড়িয়ে আছে, বাসের নাম্বার আছে, যাতে ওরা যখন কোনো স্পটে আমাদেরকে ছাড়বে তখন যে বাসের নাম্বার দেখে টাইমিং দিয়ে দেবে, সেই দেখে আমরা উঠতে পারি। রামোজি ফিল্ম সিটি সবাই জানে, এটা একটা স্টুডিও পুরো তৈরি করা আর কি, কিন্তু খুব সুন্দর। মানে এত সুন্দর না, মানে ধরে নাও গ্রামের পাশেই হয়তো সুইজারল্যান্ড, তার পাশেই হয়তো এয়ারপোর্ট, তার পাশেই হয়তো হসপিটাল, তার পাশেই হয়তো জেল। এত সুন্দরভাবে স্টুডিওগুলো সাজানো না, এবং একটা রাস্তাকে রোডকে ওরা কীভাবে মাল্টিপলভাবে ইউজ করেছে গেলে তবে বোঝা যায়। মানে ধরো ল্যাম্পপোস্ট দিয়ে দিয়েছে, তাহলে সেটা হয়ে গেছে, ল্যাম্পপোস্ট দিয়ে দিয়েছে যখন, তখন ওটা হাইওয়ে হয়ে গেছে। আবার যখন ল্যাম্পপোস্টগুলো তুলে নিয়েছে বা নর্মাল রোড হয়ে গেছে। মানে একটা রাস্তাকে বিভিন্নভাবে ইউজ করেছে, এত সুন্দর। মানে তোমার সুইজারল্যান্ড বা এই ধরনের মিনি সুইজারল্যান্ড এত সুন্দরভাবে তৈরি করেছে, বরফ দিয়ে তৈরি করেছে, মানে আর্টিফিশিয়াল বরফ দিয়ে। বোঝার কোনো উপায় নেই। কিছু মন্দির রয়েছে যে স্টেপ অ্যাকচুয়ালি সেগুলো হয়তো দেখিয়েছে কোথাও হরিদ্বারে বা কোথাও শুটিং হয়েছে, হয়তো 2টো স্টেপ হয়তো দেখা যাচ্ছে যে শাহরুখ খান 2টো স্টেপ, ওখানে হয়তো 100টা স্টেপ আছে, 2টো স্টেপ উঠেছে, বাকিটা তো ক্যামেরার কাজ। খুব সুন্দর করে সাজানো, না গেলে তোমরা ফিলই করবে না। আমরা খুব এনজয় করেছি, আমার ছেলেও খুব এনজয় করেছে, কারণ বাসের ট্যুর সেভাবে ইন্ডিয়াতে বাসের ট্রামে চড়া ওর হয় না, তো বাসের ট্যুরটা ওর খুব এনজয় করেছে। বাসে ঘুরিয়ে তারপর ওরা একটা স্পট নামাচ্ছিল যেখানে তোমাকে কভার করতে বলছিল, যেমন বাহুবলী স্পট, যেমন মহাভারতের স্টুডিও, ওগুলো হেঁটে কভার করতে হবে। আর বেশ কিছু রাইড আছে, ধরো মানে লাইক রাইডের চড়ে তোমাকে পুরো স্টুডিও একটা তৈরি করা রয়েছে, ওখানে ঘোরাচ্ছে, মানে যেখানে কিনা তোমার বিয়ে বাড়ি দেখাচ্ছে, বিয়ে বাড়িতে কী হয় সেই ধরনের। মানে খুব ভালো লেগেছে, মানে ভীষণ সুন্দর, একটার পর একটা। মানে সারা দিন না, শুরু হয়েছে প্রায় 9:30 ধরো, আর পুরো অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি 5:30 পর্যন্ত। এই যে বাহুবলী স্পটে আমরা ঢুকে গেছি, দেখো আমার ছেলে ঘোড়ার পা ধরে দাঁড়িয়ে আছে, তো স্পটে আমরা ঢুকে গেছি। কি সুন্দরভাবে স্টুডিওটা সাজানো, আর সবথেকে বড় কথা, বাহুবলী হয়েছে কবে, স্টুডিওটা অ্যাজ ইট ইজ রয়েছে, ভীষণ মানে ওয়েল মেনটেন্ড, খুব ভালো। তো এই হলো। এরপরে আমাদের একটুখানি ব্রেক দিয়েছিল মাঝখানে, ব্রেক দিয়ে আবার 1:30টার সময় লাঞ্চের সময় ব্রেক ছিল, আর মাঝখানে কোনো ব্রেক ছিল না। তো খুব ভালো লেগেছে। যারা যাবে অবশ্যই বলবো অনলাইন টিকিট বাই করাই ভালো। আমরা অনলাইন টিকিট কিনেছি, এগুলো সবই বাস থেকে তোলা, দেখতে পাচ্ছ স্পটগুলো কি সুন্দরভাবে সাজানো, মানে অদ্ভুত। আর আমাকে সবাই বলেছিল মেবি আমারও একটা ধারণা ছিল যে তেলেগু মুভি হয়
তো মেবি আমি অত ইন্টারেস্ট পাবো না, বাট হিন্দি মুভি 90% মোর দ্যান কি এখানেই শুটিং হয়। এত সুন্দরভাবে সাজানো, মানে কেউ বিলিভ করতে পারবে না যে সত্যি এখন দাঁড়িয়ে মনে হয় আচ্ছা ওই সিনটা হয়েছিল, ওটা এখানে হয়েছিল। খুব ভালো, আমি মানে অবভিয়াসলি রেকমেন্ড করবো যাও। এবং অবশ্যই আমি বলবো লাঞ্চটা নিতে, এসি বাসেই যেতে এবং লাঞ্চটা নিতে। লাঞ্চটাও ভীষণ ভালো ছিল, গ্র্যান্ড বাফেট ছিল। তো এই আর কি, এ দেখো স্টুডিওগুলো একে একে ভিজিট করছে। এখানে একটা পার্ক মতো ছিল, লাইক বিভিন্ন বার্ডস ছিল, ভ্যারাইটিস অফ বার্ডস, মানে প্রচুর রকমের বার্ড ছিল। ওয়াটারফলস মতো বানিয়েছিল, খুব সুন্দর খুব সুন্দর। অনেক রকম পশু পাখি ছিল, খুব সুন্দর। মানে বাটারফ্লাই গার্ডেনে ছিল, খুব সুন্দর। এত ভালো লেগেছে, আমরা তো খুব এনজয় করেছি। তোমাদের জন্য কয়েকটা ফটো আমি শেয়ার করে দিলাম, তো তোমরা দেখতে থাকো। আমি অবশ্যই রেকমেন্ড করবো, একবার অবশ্যই ঘুরে আসবে, খুব ভালো লাগবে। মানে অ্যাকচুয়ালি গরমের সময় যাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ যেহেতু বাস থেকে নামিয়ে দেয় তো রোদ থাকে ওখানটা। এই যে বাহুবলী স্পটটা যেমন পুরোই ওপেন স্পেসে দেখতেই পাচ্ছ, রোদ হয়। তো বেটার, আমরা গেছিলাম ওই ফেব্রুয়ারি মান্থে, তো ফলে খুব একটা রোদটা পাইনি। কিন্তু মে মাসে, এপ্রিল মে মাসে গরমে একটু যাওয়াটা চাপই আছে। খুব সুন্দর, দেখতে থাকো সমস্ত ভিডিওগুলো। আর লাস্টে যেটা হয়েছে, বাচ্চাদের বেশ কিছু রাইডস আছে, সেটা 5:30টার পর থেকে ফ্রি, অন্য টাইমে তোমাকে টিকিট কেটে অ্যাভেল করতে হবে, বাট মোটামুটি 5টা থেকেই ফ্রি করে দেয়। আমার ছেলে ওখানেও প্রচণ্ড খেলেছে। আর একটা জিনিস হচ্ছে তোমাদের বলবো, ওখানে স্টুডিও তো বিভিন্ন রকমের বাড়ি করা, মানে কুঁড়ে ঘর থেকে শুরু করে রাজপ্রাসাদ সব রকম স্টুডিও করা আছে। মজাদার বিষয় হলো দরজা করা আছে, বাট দরজাটা খুললে ভেতরে কিন্তু কিছুই নেই, পুরো ফাঁকা। কোথাও তো জেলের গেটগুলো খুললে তো পুরোই জঙ্গল, সেটা আমাদের এক্সপ্লেন করছিল। এটাও একটা দেখো স্টুডিও সাজানো রয়েছে, লাইক স্পাইডারম্যান অ্যান্ড অল রয়েছে। তো এটা একটা তোমাদের ইনফরমেশান দিলাম যে লাস্টে বাচ্চাদের ওই রাইডসটা ওটা ফ্রি রয়েছে এর সাথেই। আর ব্যাস এই আর কি, মোটামুটি আমার কাছে যা ইনফরমেশান ছিল আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আমরা একদিন স্টে করেছিলাম, আমি বলবো একটা দিন স্টে করতে, না হলে হেডেক হয়ে যায়। তো যারা দূর থেকে আসতো ডেফিনেটলি স্টে তো করতেই হবে। সঙ্গে থাকো, আমার পরবর্তী ট্যুর ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো, দেখতে থাকো। বাই বাই।